হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় লেসনের মধ্যে। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমাদের অনেক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম রয়েছে বা অনেক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মেথড রয়েছে যেগুলো ফলো করে হচ্ছে আমরা করতে পারি। সো আমরা এখানে ৬ টাইপের হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পিপিসি মডেল অর পিপিসি মেথড, যেটার ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। এই মেথডের কাজটা হচ্ছে যে আপনি কোনো একটা ভেন্ডরস এর একটা লিংকে নিয়ে আসবেন এবং ওই লিংকে যদি জাস্ট কেউ ক্লিক করে এটার মাধ্যমেই হচ্ছে আপনি কমিশন পাবেন। বাট এইখানে একটা ব্যাপার আছে যে লিংক অ্যাকচুয়ালি ক্লিকটা কতটুকু ভ্যালিড আর ক্লিকটা কতটুকু ইনভ্যালিড, এই একটা ব্যাপার এখানে চলে আসে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই ক্লিকিং এর ভ্যালিড এবং ইনভ্যালিডের কারণে হচ্ছে অনেকেই এই প্রোডাক্টের বা এই কমিশনটা হচ্ছে ঠিকঠাক মতো আর্নিং করতে পারে না। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি এখানে, সেটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনার এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনি কোনো একটা কোম্পানির, সাপোজ এ নামক কোনো একটা কোম্পানির একটা প্রোডাক্টের লিংক নিয়ে এসে দিলেন এবং এ নামক কোম্পানির শর্ত ছিল যে আমার এই প্রোডাক্টের মধ্যে যদি কোনো একজন কাস্টমার ক্লিক করে এবং ক্লিক করার মাধ্যমে আমার ল্যান্ডিং পেজে ভিজিটর ব্যাক করে, সেই ক্ষেত্রে আমি এইখানে একটা কমিশন তোমাকে পে করব। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই নামক কোনো একটা ব্যক্তির একটা লিংক নিয়ে আসলেন এবং আপনার ওয়েবসাইটে পেস্ট করলেন কন্টেন্টের মধ্যে, ব্যাপারটা এমন হতেই পারে যে আপনি নিজেই ভিপিএন ইউজ করে এই লিংকটার মধ্যে ক্লিক করছেন, অথবা যে বাইরে থেকে কেউ একজন ক্লিক করছে সেটা ভ্যালিড হচ্ছে না। সো লিংক যদি ভ্যালিড না হয় বা আপনি নিজে যদি ক্লিক করে আর্নিং করতে যান, সেক্ষেত্রে যে ব্যক্তি আপনাকে শর্ত দিল যে তার ক্লিক হলে আপনাকে টাকা দিবে, এখন ক্লিক করার মানে কি? ক্লিক হচ্ছে তো পটেনশিয়াল কাস্টমার থ্রুতে, যে হ্যাঁ ঠিক আছে লিংকটার মধ্যে ক্লিক করে আমার ল্যান্ডিং পেজে আসবে এবং আসার পরে হচ্ছে সে আমার প্রোডাক্টটা দেখে পছন্দ হলে কিনবে, না হলে সেটা ব্যাপার আলাদা। বাট ক্লায়েন্ট গুলো তো হচ্ছে পটেনশিয়াল হইতে হবে। বাট আপনি যদি নিজেই নিজের লিংকে ক্লিক করেন নিয়ে এসে ভিপিএন থ্রুতে বা আদার্স কোনো মেথড ইউজ করে বা অন্য কোনো ডিভাইস থ্রুতে, সেটা তো আসলে পটেনশিয়াল ক্লায়েন্ট হলো না। তো যার কারণে দেখা যায় যে এইখানে পিপিসি মডেলের মাধ্যমে খুব বেটার অ্যাফিলিয়েট মার্কেটিং এ টিকে থাকা যায় না বা অল টাইম কমিশন আর্ন করা যায় না। অনেক সময় দেখা যায় এগুলোকে ইনভ্যালিড ক্লিক ধরে এগুলোকে এক্সপায়ার করে দেওয়া হয়, সো কমিশন দেওয়া হয় না। সো যার কারণে এটা অনেকেই অ্যাভয়েড করে। সো আমার দিক থেকেও এটা অ্যাভয়েডেবলই থাকুক বা আপনাদের জন্য এটা অ্যাভয়েডেবল থাকুক, অ্যাভয়েড করেই যান। এরপর হচ্ছে পিপিএল আর পে পার লিড। এইটাও ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরেন এরকমই সেম সেম চিন্তা করি যে এ নামক কোন একটা কোম্পানি এবং তার একটা সে কোম্পানি আমাকে বললো যে ঠিক আছে আমাকে যদি আপনি লিড দিতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে পার লিডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিব বা আপনাকে কিছু একটা অ্যামাউন্ট দিব। ব্যাপারটা অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে যদি বলি, সেক্ষেত্রে ধরে নেন যে রিয়েল এস্টেট কোম্পানি। সো রিয়েল এস্টেট কোম্পানির যে ব্যাপারগুলো যেগুলো হয়, যে রিয়েল এস্টেট কোম্পানির বা ডেভেলপার কোম্পানি যারা থাকে তাদের পটেনশিয়াল কাস্টমার গুলো লিড লাগে যে আমার কাছে একটা কাস্টমার আছে এবং এই কাস্টমার এর কাছে আমি আমার প্রোডাক্টটাকে হচ্ছে পারচেস করার জন্য আমাকে তার কাছে রিচ আউট করার জন্য তাদের মেল দরকার হতে পারে, তাদের ফোন নাম্বার দরকার হতে পারে, তাদের কন্ট্যাক্ট দরকার হতে পারে। আপনি যদি এই যে কোম্পানির কাজগুলো করছেন লাইক দ্য রিয়েল এস্টেট কোম্পানি আর ডেভেলপার কোম্পানি হট এভার, তো ওই রিয়েল এস্টেট কোম্পানি আর ডেভেলপার কোম্পানির যে সকল কাজ যেমন বিল্ডিং বা হচ্ছে ল্যান্ডিং এর যে ব্যাপারগুলা, এগুলো যাদের আছে বা ইন্টারেস্টেড যে সকল পিপল, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের ডিটেল বা তাদের লিড গুলা কালেক্ট করে আপনি যদি প্রোভাইড করতে পারেন বা ব্যবস্থা করে দিতে পারেন, সেক্ষেত্রে অথবা পার লিডে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। তো এটা অনেক বেশি ব্যাপারটা হয় যে অনেক সময় লিড কাজ করে না। যেমন আপনি হয়তো বা জানেন আপনার দিক থেকে অ্যানালাইসিস করে যে ঠিক আছে এটা এ নামক কোম্পানির জন্য ভ্যালিড একটা লিড হতে পারে বা ভ্যালিড একটা পার্সন হতে পারে, কিন্তু দেখা গেল যে এ নামক কোম্পানি যখন আপনার কাছ থেকে লিড নিয়ে যখন ওই ব্যক্তির সাথে কমিউনিকেট করলো, এই ব্যক্তি জানায় দিল যে তার ল্যান্ডিং বা ডেভেলপিং বা রিয়েল এস্টেটের পেছনে কোনো ধরনের ইন্টারেস্ট নাই বা সেই ধরনের কোনো কাজে আগাতে চাচ্ছে না, সেক্ষেত্রে লিডটা কিন্তু আপনার ভ্যালিড কোনো লিড হইল না। এই ক্ষেত্রে দেখা যায় আপনার কমিশন এখানে মিসিং হতে পারে। সো এটাও বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তারা এটাকে অ্যাভয়েড করে যায়। দেন হচ্ছে আমাদের পিপিএস। এটা হচ্ছে সব থেকে পপুলার হচ্ছে একটা মেথড এবং এটা বড় বড় অ্যাফিলিয়েট বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটারও হচ্ছে এটা ফলো করে। এর অর্থ হচ্ছে পে পার সেল। দ্যাট মিনস আপনি কোন একটা প্রোডাক্ট নিলেন এবং নেওয়ার পর একটা প্রমোটিং এর জন্য আপনি আপনার ওয়েবসাইট বা যে কোনো সোর্সের মধ্যে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে দিয়ে আসলেন। এখন এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে আপনি যে লিঙ্কটা এখানে প্রোভাইড করলেন, ওই লিঙ্ক থ্রুতে যদি কোনো একজন ব্যক্তি ক্লিক করে এবং ক্লিক করার পর প্রোডাক্টটাকে পারচেস করে ফেলে, পারচেস করে ফেলার সাথে সাথেই আপনি এখান থেকে একটা কমিশন
আর্ন করে ফেলতেছেন। সো এটা হচ্ছে দ্যাটস এখানে লিড মিসিং হওয়া বা হচ্ছে এখানে ইনভ্যালিড হওয়া এমন কিছু নেই, কারণ সেল হয়ে গেছে তো মানে সেল হয়ে গেছে। সো সেল হয়ে গেছে দ্যাট মিনস আপনি এখানে একটা কমিশন পাচ্ছেন, এবং এটাই হচ্ছে সব থেকে পপুলার এবং সবাই এটাকে ফলো করে বা এই মেথডেই সবাই হচ্ছে কাজ করে। এরপর হচ্ছে সাইড ওয়াইড কমিশন। সাইড ওয়াইড কমিশন হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টকে সেল করছেন, এই একটা প্রোডাক্টকে সেল করা বা প্রমোট করার মাধ্যমে যখন আপনি চাচ্ছেন আর্নিং করবেন, এখন দেখা গেল কোনো একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পর আপনি বাউন্ডারি প্রোগ্রামস ইউজ করতে পারেন, বা আপনার লিঙ্ক থ্রুতে ক্লিক করে যে ল্যান্ডিং পেজে গেল সেখানে ওই প্রোডাক্টটা না কিনে অন্য কোনো একটা প্রোডাক্টকে হচ্ছে সে পারচেস করলো, বাট অন্য একটা প্রোডাক্ট পারচেস করার মাধ্যমে হোক বা আপনার সাইড বারে যে বাউন্ডারি প্রোগ্রামগুলো আছে বাউন্ডারি প্রোগ্রাম ক্লিক করে হচ্ছে যদি কোনো কিছু পারচেস করে, এই ধরনের পারচেসিং এর মাধ্যমে যে কমিশনটা আর্ন হয় একে বলা হয় সাইড ওয়াইড কমিশন। এরপর হচ্ছে ওয়ান টাইম কমিশন। ওয়ান টাইম কমিশন হচ্ছে জাস্ট আপনি একবারই কমিশন পাচ্ছেন, দ্যাট মিনস আপনি একটা প্রোডাক্ট সেল করলেন এবং অন টাইম একবার কমিশন পাবেন, এর মধ্যে এরপরে আর এই প্রোডাক্টের জন্য কোনো কমিশন পাবেন না যতক্ষণ না পর্যন্ত ওই প্রোডাক্টেরই আবার দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ সেল না যাচ্ছে। তো একবার সেল করলে একবারই কমিশন পাবেন, বারবার পাবেন না। এই ধরনের কমিশনগুলো হচ্ছে ওয়ান টাইম কমিশন। তারপর হচ্ছে রিকারিং কমিশন, যেটা আমি এই কিছু গত ক্লাসেই বলে আসছি, যে রিকারিং কমিশন হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট সেল দেওয়ার পর ওই প্রোডাক্টটাকে যখন আপনার যে ব্যক্তি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গেল আপনার লিঙ্ক থ্রুতে, ওই ব্যক্তি প্রোডাক্টের এক্সপায়ার হয়ে যাওয়ার পর ওই প্রোডাক্টকে যদি সে আবার হচ্ছে রিইস্যু করে বা রিনিউ করে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে রিকারিং কমিশনের মধ্যে পড়ে। আবার আপনি একটা নির্দিষ্ট সময় পর 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 হচ্ছে রিকারিং করার সময় বা রিইস্যু করার সময় বা রিনিউ করার সময় হচ্ছে একটা কমিশন আর্ন করবেন, এটাকে বলা হয় রিকারিং কমিশন। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এর কয়েকটা মেথড, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কাজ করতে পারি। বেসিক টার্মিনোলজিস আছে কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর, সেগুলো হচ্ছে যে অ্যাফিলিয়েট লিংক, দেন অ্যাফিলিয়েট প্রোগ্রামস। এগুলো অ্যাফিলিয়েট লিংক হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে ওইখানে আপনার নামে একটা আইডি নাম্বার থাকে। সো আইডি নাম্বার থ্রুতে আমরা দেখবো নেক্সট ক্লাসে অ্যাফিলিয়েট লিংক অ্যাকচুয়ালি কি বা কিভাবে বানাইতে হয় বা কিভাবে অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হয়। সো এই অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আপনার যে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করা হয়, এই যেখানে আপনার আইডি নাম্বার সহ থাকে, ওই লিংকের মধ্যে ক্লিক করে কোনো একজন ইউজার আপনার প্রোডাক্টের পারচেজ করে এবং আপনার লিংকে ক্লিক করে ওইটা যে আপনারই লিংক, এটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বুঝবে কিভাবে? বোঝার জন্য আমাদের এই অ্যাফিলিয়েট লিংক লাগে, যেখানে আপনার ইউজার নেম বা ইউজার আইডি সহ একটা লিংক প্রোভাইড করে কোম্পানি বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলো। তো ওই লিংকের মাধ্যমে পারচেজ করার মাধ্যমে কনফার্ম করা হয় যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যে হ্যাঁ ঠিক আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার লিংক হতে কেনা। দেন অ্যাফিলিয়েট প্রোগ্রামস তো ডেফিনেটলি লাগবে, যেগুলো বলে অ্যাফিলিয়েট প্রোগ্রামস আর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এগুলো লাগবে। দেন কমিশন অর কনভার্সনস, এটা ডেফিনেটলি। কুকিজের একটা ব্যাপার আছে। কুকিজ হচ্ছে যে একটা ব্রাউজার দিয়ে যখন কোন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ব্রাউজার যে ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন ওই ওয়েবসাইটের কুকিজ বা হিস্টোরিকে ধরে রাখে। সো বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামস এর ব্যাপারে যেটা হয় যে আপনি যখনই হচ্ছে কোনো একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই প্রোডাক্ট কুকিজ ধরে দিয়ে দিতে পারে যে ঠিক আছে আপনার ধরেন এই নামক কোনো একজন কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করলেন এবং সেটাকে আপনার ইউজার ক্লিক করে এই ল্যান্ডিং পেজে ভিজিট করলো। ল্যান্ডিং পেজে ভিজিট করার পর প্রোডাক্ট সম্পর্কে পড়লো, না পড়ার পর সেই প্রোডাক্টকে না কিনে এখান থেকে বের হয়ে চলে গেল, এক্সিট হয়ে গেল। এবং সে দেখা গেল যে 7 দিন 8 দিন পর কি করলো, আপনার ওয়েবসাইটের লিংকে না ক্লিক করে ডিরেক্টলি সে অন্য কোথাও ক্লিক করে নাই, ডিরেক্টলি সে হচ্ছে ওই ল্যান্ডিং পেজে আবার ব্যাক করছে এবং আপনার পারচেজটা কনফার্ম করছে। তো আপনার এখন এই যে 7 থেকে 8 দিনের মধ্যে যে সে ব্যাক করলো এবং প্রোডাক্ট পারচেজটা কনফার্ম করলো বা পারচেজ করলো, তখন আপনি একটা কমিশন পাবেন যদি কিনা আপনার ওই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আর প্রোডাক্টস এর মধ্যে কুকিজ এনেবল করা থাকে। সো কুকিজটা একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। দেন হচ্ছেন কুকিজ এক্সপিরেশন। কুকিজ এক্সপিরেশন হচ্ছে এটাই যে কতদিনের অ্যাকচুয়ালি সময় আছে আপনার কুকিজের, ঠিক আছে? যে আমার একটা প্রোডাক্টের জন্য কুকিজ আছে 7 দিন। সো কোনো একজন বায়ার যদি বা কোনো একটা কাস্টমার যদি হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে প্রোডাক্টের ল্যান্ডিং পেজে যায় এবং সে যদি প্রোডাক্ট পারচেস না করে বের হয়ে যায় এবং 7 দিনের মধ্যে যদি সে আবার ব্যাক করে, তাহলে আমি একটা কমিশন পাবো। 7 দিন পার হয়ে গেলে আমি আর কমিশন পাবো না সে যদি পারচেস করে। এটা হচ্ছে কুকিজ এবং কুকিজ এক্সপিরেশনের ব্যাপার।
ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক, এই ব্যাপারটা খুব মজাদার একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ধরে নেন যে এই নামক কোন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে প্রথমে একটা প্রোডাক্ট দেখছে এবং দেখার পর সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে গেছে। ল্যান্ডিং পেজে যাওয়ার পর সেই প্রোডাক্টটা পারচেস না করে এক্সিট হয়ে চলে গেছে। আগে আপনার এই সেম প্রোডাক্টটাই যে আপনার একটা কাস্টমার এই নামক ব্যক্তি যে আপনার যে প্রোডাক্টের মধ্যে ল্যান্ডিং পেজে গেছিল, এই সেম ব্যক্তি অন্য কোনো একটা ব্যক্তির ওয়েবসাইটের থেকে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে এই সেম প্রোডাক্টের মধ্যে আবার আসছে, এসে সে পারচেস কনফার্ম করছে। তাহলে এখন কমিশন কে পাবে? কমিশন আপনি পাবেন নাকি সেকেন্ড যে ব্যক্তির কাছ থেকে লিংকে ক্লিক করে হচ্ছে আপনার ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে গেল, ওই ব্যক্তি হচ্ছে এই কমিশনটা পাবে? অ্যাকচুয়ালি কে পাচ্ছে? এই ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিকের দ্বারা নির্ধারণ করা হয় এবং এটার সাথে কুকিজ এবং কুকিজের এক্সপিরেশনটা ডিপেন্ড করে। সো কুকিজ যদি অ্যানাবল করা থাকে এবং এর মধ্যে যদি সে অন্য কোনো ব্যক্তির একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে প্রোডাক্টের ল্যান্ডিং পেজে এসে যদি পারচেস করে, সেক্ষেত্রে আপনিও একটা কমিশন পাবেন। তবে এটা ডেফিনেটলি ডিসাইড করা হচ্ছে বিভিন্ন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট। যে সকল সাইটগুলো হচ্ছে সাধারণত অ্যাফিলিয়েট নেটওয়ার্কে হচ্ছে প্রমোটের দিকে হচ্ছে কাজ করে বা প্রমোশন নিয়ে কাজ করে। তো হচ্ছে ক্লিক ফ্রড। ক্লিক ফ্রডের ব্যাপারটা হচ্ছে যে ওই একদম আপনি ক্লিক ভিপিএন থ্রুতে ক্লিক করছেন বা জাস্ট ক্লিক করে করে আর্নিং করার চেষ্টা করছেন, এগুলো হচ্ছে ক্লিক ফ্রডের আওতার মধ্যে পড়ে। সো এগুলো হচ্ছে বেসিক টার্ম একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কে ঠিকঠাক মতো চালানোর জন্য। সো এগুলো একটু আমাদের মাথায় রাখলে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের আরেকটু সাকসেস হওয়া সম্ভব।